ক্লাস 9-এর ইতিহাস, হিস্ট্রি, সেকেন্ড চ্যাপ্টার, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই সবাই দিয়ে দাও। নেপোলিয়ন জ্যাকোবিন দলের সদস্য হন 1791 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন 1804 খ্রিস্টাব্দে। ফরাসি সমাজে বাইবেল বলা হয় কোর্ট নেপোলিয়নকে। রাশিয়া আক্রমণ করে নেপোলিয়ন ব্যর্থ হন, কারণ ফরাসি সেনারা নানা কারণে হতোদ্যম হয়ে পড়েছিল। নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, কারণ তিনি কোর্ট নেপোলিয়ন প্রণয়ন করেছিলেন। নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসিত হন ফন্টেনব্লু চুক্তি অনুযায়ী। নেপোলিয়নের মৃত্যু হয় 5 মে 1821 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান 1799 সালে। কোর্ট নেপোলিয়নের ধারার সংখ্যা ছিল 2287টি। কোর্ট নেপোলিয়ন ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে? 1807 খ্রিস্টাব্দে। রাইন কনফেডারেশন সংগঠিত হয় 1806 খ্রিস্টাব্দে। তিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে। নেপোলিয়নকে নির্বাসিত করা হয় সেন্ট হেলেনা দ্বীপে। সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয় 1802 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন জন্মগ্রহণ করেন 1769 খ্রিস্টাব্দে। নেপোলিয়নকে নির্বাসিত করা হয় কর্সিকা দ্বীপে। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। পোড়ামাটি নীতি অনুসরণ করেন রাশিয়ারা। নেপোলিয়নকে মুক্তিদাতা রূপে সম্ভাষণ করেন ফরাসিরা। নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ কোনটি হল? ওয়াটারলু যুদ্ধ। নীল নদীর যুদ্ধ কবে হয়েছিল? 1799 খ্রিস্টাব্দে। নেপোলিয়নের পূর্বে ফ্রান্সে কটি আইন প্রচলিত ছিল? 360টি। আমি বিপ্লবের সন্তান একথা বলেছিলেন কে? নেপোলিয়ন। রাশিয়া অভিযানে নেপোলিয়ন গঠন করেন গ্র্যান্ড আর্মি। নেপোলিয়ন নীল নদীর যুদ্ধে পরাজিত হন নেলসনের কাছে। কোর্ট নেপোলিয়ন ত্রুটিমুক্ত ছিল না, তার কারণ এই আইন সংহিতায় নারী সমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি। তাদের সেই জন্য কোর্ট নেপোলিয়ন ত্রুটিমুক্ত ছিল, কারণ নারী সমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি। এই আইন সংহিতাকে বাইবেলের সঙ্গে তুলনা করা হয়েছিল। এই আইন সংহিতায় রচনার মাধ্যমে নেপোলিয়ন বিপ্লবের সুফলগুলি ফরাসিদের হাতে তুলে দেয়, আর নারী সমাজকে গুরুত্ব দেওয়া হয়নি।